থেকে সত্য, আমাদের দেশে আজ কোনোদিন কিন্তু নিরাপদ নয়। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা স্কুলের এইচএম এর সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ওনার ফোন সুইচ অফ, তাই ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। এমনকি স্কুলে ঢুকতেও আমাদের বাধা দেওয়া হচ্ছে। আশ্চর্যজনকভাবে প্রশাসনও নীরব। ফিরে যাচ্ছি স্টুডিওয়, ক্যামেরায় সুমিতের সাথে আমি সত্য, IATV। কিভাবে আবার পাঁচিল টপকে? যা পাঁচিল বানিয়েছিস না, যে হোক। স্যার কোথায়? গন্ডগোলের মধ্যে ওইখানে বসে তুই কি রে? স্যার, 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 আপনি কোথায় যাচ্ছেন? স্যার, আমি না বাড়িতে না বলেই চলে এসেছি। আমি একটা ফোন করে দিই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি অদ্রিজাদের বাড়িতে। হ্যাঁ আসতে একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, কিছু হয়নি। ঠিক আছে, রাখছি। আদি কি হয়েছে রে? স্যার মাথায় ব্যান্ডেজ কেন? কি রে আদি, কি হয়েছে বলবি তো? জানিস না কি হয়েছে? জানি না বলে তো তোকে জিজ্ঞেস করছি। জানিস না এখন তো নিউজ পেপার, টিভি চ্যানেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবেতে এত সমালোচনা, এত নিন্দা, তাও তুই জানিস? তাই তো সত্যিটা ঠিক কি সেটা তোর মুখ থেকে শুনতে চাই আদি। দেখ আমি গতকাল বাড়িতে এসেছি, আজ মায়ের মুখে শুনে তোর বাড়ির সামনে এলাম, এসে দেখি ঝামেলা চলছে। কি রে, আমায় বলবি না? এই আদি বল না। ওই দেখো আদি, এই আদি বল না, বল না, বল না, কি হয়েছে বলো না। এই কদিন ধরে প্রায় রোজই আমাদের এই উপদ্রবটা সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না রে, বিশ্বাস কর, আমি আর পারছি না, আমি পারছি না। আচ্ছা আচ্ছা, তুই তো আমাকে একটা ফোন করতে পারতিস। কি বলতাম বল? তাছাড়া তুই বর্ধমানে নতুন কলেজ, হোস্টেল। আরে ধুর বোকা, আগে তো একটা ভালো মানুষ হই, তারপর নয় ডাক্তার হব। আচ্ছা যাকে যাকে, এবার আমায় বলতো সেদিন ঠিক কি ঘটেছিল? মিডিয়ার খবর নয়, স্যার কি বলেছেন সেইটা। বাবা তো সেদিনের পর থেকে একটা কথাও বলেনি। বাবার গায়ে হাত দিলে বাবা বিরক্ত হচ্ছে, হাত সরিয়ে নিচ্ছে। আমার স্পর্শটাও বাবা নিতে পারছে না। সেই দিনের পর থেকে মানে কবে থেকে আদি? গত সোমবার। আমি যতটুকু জেনেছি সবটাই এইচএম এর কাছ থেকে। বাবা তো একটা কথাও বলেনি। তার মানে আজ 5 দিন। এইচএম কি বলেছেন? পুরোটাই ধোঁয়াশা। বাবা ম্যামকেও স্পেসিফিক কিছু বলতে পারেনি। আর 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 তোর না কি বলেছে? ওর বাবা কথা বলতে দিচ্ছে না। কথা বলতে দিচ্ছে না? আর কি হচ্ছে নাকি? এটা মানুষের মান সম্মান সবকিছু জড়িয়ে রয়েছে, কথা বলতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তুই একবার স্কুলে যা, ম্যাডামের সঙ্গে কথা বলে দেখ, ম্যাডাম দুনার সঙ্গে কথা বললো কিনা সেটা তো জান। সেদিন যখন বাবা বাড়ি ফিরলো, বাবার জামাটা রক্তে ভেসে যাচ্ছে। ওরা ওরা বাবাকে মেরেছে তিতাস, আমার বাবাকে, যে মানুষটা কোনোদিন কোনো অন্যায় করেনি। স্যারকে কারা মেরেছে আদি? কারা? জানি না, অতি উৎসাহী কিছু মানুষ যাদের সঙ্গে স্কুলের কোনো সম্পর্কই নেই। তাহলে এবার আমাদের তোমার বাবুর এগেইনস্টে একটা এফআইআর করা উচিত। তুই পাগল হলি নাকি? আমরা অভিযুক্ত আর আমরা এফআইআর করব? স্যার এখানে মার খেয়েছেন, উনি অভিযুক্ত হন কি করে? উনি তো ভিকটিম। প্লিজ তিতাস, প্লিজ। বড়দি ব্যাপারটা দেখছেন, আর আর বাণীব্রত বাবুর কথাতেই ওরা কেউ পুলিশে যায়নি। আমরা এখন কিছু করলে অযথা ব্যাপারটা জটিল হয়ে যাবে ওদের তিতাস। না সবেতে ভয় শুধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু করব না, কিছু করব না, কিন্তু তুই একবার স্কুলে যা, ম্যাডামের সঙ্গে কথা বলে দেখ প্রগ্রেস কতটা কি হলো জান। বাবাকে ছেড়ে বেরোবো কি করে? তাছাড়া তাছাড়া কি আদি? ম্যাডামকে ভয় পাওয়ার কি আছে? হয়তো রাস্তার লোকগুলোকে তিতাস বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কটূক্তি করে, আর আর এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন যেন আমি একজন রেপিস্টের মেয়ে। রেপিস্টের মেয়ে। আমি আছি, আসছি। ক্লাস 8 সেকশন সি, দেবযানী বিশ্বাস। দেবযানী মানে চিনতে পারছেন? 7 এর অ্যানুয়াল পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার জন্য যার বাবা আমাদের শাসিয়েছিলেন রাস্তায় সবার সামনে। এটা তো খুব দামি স্মার্টফোন। আচ্ছা, এদের বাবা মায়েরা কি বোঝেন না ছেলে মেয়ের কি সর্বনাশ করছে? এটা নাকি ওকে ওর বয়ফ্রেন্ড দিয়েছে, সেও আবার নাকি প্রমোটারি করে। তুমি কি করে জানবে? আমি কেন, সবাই জানে, সবার সামনেই তো বাইকে চেপে ঘুরে বেড়ায়। মেঘা, মেঘা তুমি ইমিডিয়েট গার্জিয়ান কল করো। কি জানো মেঘা, ছেলে মেয়েরা ভুল করতেই পারে, আর তাদের ঠিক পথে আনাটাও খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু এই বড়দের নিয়ে আপনার কিন্তু ওদের এগেইনস্টে বা স্টেপ নেওয়া উচিত। ওর বাবা বারবার এভাবে আমার। তোমরা স্টেশন থেকে 10 কিলোমিটার পথ গাড়িতে আসো, তোমাদের সিকিউরিটির দায়িত্ব কেউ নেবে? আমাকে যে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হয়, এই চেয়ারটার অবস্থা যে শাঁখের করাতের মতো। আসতে পারে? হ্যাঁ আসুন আসুন, বসুন মেঘা বসুন। বলুন। আপনার সাথে আমার কিছু কথা ছিল, পার্সোনাল। পার্সোনাল? না মানে ওই আর কি, স্কুলের ব্যাপারে। স্কুলের ব্যাপারে যখন তখন পার্সোনাল কিসের? আপনি মেঘার সামনেই বলুন। ও, আপনাদের তদন্ত কমিটির গড়িমেশি দেখে তো আমি অবাক হচ্ছি। আজ প্রায় 10-11 দিন হতে চললেও দেখুন, ব্যাপারটা তো শুধুমাত্র আমার হাতে নেই। জানি, কিন্তু আমি আপনাকে ছাড়া কাকে বলবো? বাইরে তো জাস্ট কান পাতা দায়, গার্জিয়ানরা রীতিমতো গালিগালাজ করছে। তাই নাকি? আপনাকেও গালিগালাজ করছে? কেন? আমি কি এই স্কুলের শিক্ষক নই? অরুণ স্যার একজন সিনিয়র টিচার, ওনাকে রেসপেক্ট করেই বলছি। ওনার টিচিং প্রসেস নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। কই, আমি তো জানি না। বরঞ্চ ওনার এই টিচিং প্রসেসের জন্যই উনি ছাত্রছাত্রীদের কাছে এতটা পপুলার। আপনার কি আর কিছু বলার আছে? ও, তার মানে আপনি এই স্কুলের মান সম্মান, শিক্ষকদের মান সম্মান, এসব কোনো কিছুকেই গুরুত্ব দিতে নারাজ? বললাম তো, বিষয়টা শুধুমাত্র আমার হাতে নেই। কমিটি গঠন হয়েছে, আপনি দরকার হলে বাণীবাবুর সাথে কথা বলবেন। বাণীবাবু? বাণীবাবুকে বলে কি হবে? উনি একজন রাজনৈতিক মানুষ। আর এটা তো স্পষ্ট, এই সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য কাজ করছে। না, কোনো উদ্দেশ্যই কাজ করছে না, আপনি ভুল ভাবছেন। তবে এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আপনি স্কুলের মান সম্মান, শিক্ষকদের মান সম্মান নিয়ে ভাবছেন। শুনুন, আপনি বললেন অরুণ স্যারের টিচিং প্রসেস নেই নাকি বিতর্ক আছে, কিন্তু আমি তো জানি আপনার টিচিং প্রসেস মানে আপনার স্কুলে পড়ানো, প্রাইভেট টিউশন করা, প্রাইভেট টিউশনের ছাত্রছাত্রীদের বেশি নম্বর দেওয়া, এই নিয়ে অনেক বিতর্ক আছে। কই, আমি তো কোনোদিন আপনাকে কোনো প্রশ্ন বা অপমান করিনি।
আপনি এবার আসুন। আমি কিন্তু আপনাকে আগেই একটা কথা বলেছিলাম। আমি জানি, মহুয়াকে আমি অনেকবারই বলেছিলাম তদন্ত কমিটিতে থাকতে, কিন্তু সময় দিতে পারবে না এই উনি অজুহাতে। কিভাবে সময় দেবে? একটা এক্সট্রা ক্লাস নেওয়ার বেলায় উনি নেন না, আর উনি দেবেন তদন্ত কমিটিতে সময়। ম্যাডাম আসবো? আরে বিশ্বরূপ, এসো 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 এসো। আরে ঠিক আছে ঠিক আছে, বলো। ম্যাম কি হলো, ওই কৃষ্ণচূড়া গাছটা কেটে ফেললেন কেন? সাইকেল স্ট্যান্ডটা বড় করতে হলো যে, একেই বলে সভ্যতা, বুঝলে, সিভিলাইজেশন। যাকে বলো, কলেজ ছুটি নেই? হ্যাঁ ম্যাম, এই 15 দিনের। আমি আসলে অদ্রিজাকে নিয়ে এসেছিলাম, একটু দরকার ছিল যে আপনার সঙ্গে। অদ্রিজা এসেছে? কোথায় অদ্রিজা? কিরে ভিতরে আয়। কি হলো অদ্রিজা, আবার কোনো সমস্যা হলো নাকি? ম্যাম আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। ম্যাম ওর বাড়ি থেকে বেরোতে পারছে না, খুব সমস্যা করে। যা ছুটি হয়ে গেল তো। আরে তাতে কি হয়েছে, আমি তো এখনো ঘন্টাখানেক আছি। আচ্ছা, আমি তাহলে এবার আসি। ও ঠিক আছে, তোমাকে তো ট্রেন ধরতে হবে, চলো। চলি রে। সাবধানে থাকিস, চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। আয় এদিকে আয়। বস। করতে আসছি। হ্যাঁ। আরে বস। ডাক্তারবাবু কেমন আছো? ভালো ভালো। এটা একটু সই করে দাও। অদ্রিজা, স্যার কেমন আছে? সেদিন স্যারকে কতবার বললাম যে সামনে দিয়ে যাবেন না, সামনে দিয়ে যাবেন না, দেখুন তো কিভাবে মারটা খেলেন। সরি। যাও। হ্যাঁ বল, কি হলো? ম্যাম আসলে তুমনা ওইটুকুনি একটা মেয়ে, কি বলতে কি বলেছে, তাই অদ্রিজা তুমনার সঙ্গে কথা বলতে চায় ম্যাম। সত্যি ঘটনাটা ওর মুখ থেকেই শুনতে চায়। আমি তুমনাদের বাড়িতে গিয়েছিলাম, ওরা কেউ বাড়িতে নেই, এবং ফোনটাও সুইচ অফ। ম্যাডাম আমি কিন্তু ওদের বাড়ি চিনি, আমি একবার গিয়ে দেখবো। না, আমার মনে হয় ঘটনাটা যাই ঘটে থাকুক না কেন, এরকম একটা বিষয় নিয়ে একটা বাচ্চা মেয়েকে প্রশ্ন করা বা বিব্রত করা ঠিক হবে না। কিন্তু ঘটনাটা কি ঠিক ম্যাম? আপনার কি মনে হয় বাবা এরকম একটা কাজ করতে পারে? এ কথা কেন বলছো তুমি? তোমার বাবাকে তুমি চেনো না? সেদিনের পর থেকে আপনি একদিন আমাদের বাড়ি যাননি, অথচ আগে মাসে অন্তত দু একবার যেতেনি। সেটা কি এখন সম্ভব অদ্রিজা? তুমি তো বড় হয়েছো, বোঝো না? তোমাদের বাড়ি গেলে নানা মানুষ নানা রকম মানে তৈরি করবে। আমি যে তদন্ত কমিটিতে আছি, আমাকে তো নিরপেক্ষতার পরীক্ষা দিতে হচ্ছে। ম্যাম ম্যাম আপনাদের কাজ কতটা এগোলো? সবাই কি বাবাকেই দোষী ভাবছে? সবাই ভাবলেও স্যার কখনো দোষী হতে পারে না অদ্রিজা। আই এম সরি ম্যাম, সরি ম্যাম। আসলে আমরা ছেলে মেয়েরা একসাথে ক্লাস 5 থেকে স্যারের কাছে পিটি করেছি। কই কোনোদিনও কেউ তো এরকম অভিযোগ করেনি। বরঞ্চ বরঞ্চ স্যার তো সবার কাছে হিরো, আর মেয়েদের কাছে প্রচন্ড প্রিয় ম্যাম। আসলে আমার বাবা তো 50+। সো হোয়াট? কাল একটা নিউজ চ্যানেলে বাবাকে নিয়ে আলোচনা সভা বসেছিল, সোসাইটি অ্যান্ড চাইল্ড অ্যাবিউজমেন্ট। সেখানে বলছিল 50 বছর বয়সের পর নাকি এরকম মানসিক বিকৃতি আসতে পারে। অদ্রিজা, অদ্রিজা, ওগুলো চ্যানেল, ওরা খবর করার চেয়ে খবর বিক্রি করে বেশি। তুমি বোঝো না এসব? হ্যাঁ, প্রোগ্রামটা আমিও শুনছিলাম, কিন্তু কিছুটা শুনে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি। তোমাকে যে এখন অনেক ধৈর্য ধরতে হবে। ম্যাডাম স্যার সম্পর্কে এত ডিটেলে খবর ওরা কোথা থেকে পেলো জানি না। কাকিমা কবে মারা গেছেন, স্যারের এখন বয়স কত, অদ্রিজা কি পড়ে কি করে সব জানে ওরা ম্যাম, এভরিথিং। খুব খারাপ খারাপ কথা বলছিল ওরা ম্যাম। ওই যে বললাম, না বললে বিক্রি হবে কি করে? দুটো কথা, তারপরে অ্যাড, আর গাড়ির অ্যাডেও স্বল্পবাস নারী, তারপরেই আবার ধর্ষণের পর্যালোচনা। কিন্তু ম্যাম ধর্ষণ যে হচ্ছে এটাও তো সত্যি। বাড়ি ফিরতে একটু রাত হলে ফাঁকা রাস্তায় 5টা কুকুর দেখলে যত না ভয় করে, তার চেয়ে অনেক বেশি ভয় করে দুটো পুরুষ মানুষ দেখলে ম্যাম। তোদের এই ভয়টা যে স্বাভাবিক পুরুষ মানুষের জন্য কি লজ্জার, কি বলবো রে। সরি রে, এটাও আমি বুঝি, কিন্তু ম্যাম ভয়টাও তো সত্যি। ম্যাম আমার না মনে হয় প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি হওয়া উচিত। একটা সভ্য দেশে ফাঁসি থাকা উচিত কি উচিত না সেটা বিতর্কিত বিষয়, কিন্তু কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই প্রয়োজন। তবে কি জানিস, সবার আগে প্রয়োজন শিক্ষা। দেখ, এখন 8 থেকে 80 সবার হাতে স্মার্টফোন, হাতের মুঠোয় বিনোদনের জগৎ, অথচ স্কুল স্তরে সেক্স এডুকেশনের কোনো ব্যবস্থাই নেই। তাই পরবর্তী প্রজন্মের জন্য খুব শঙ্কিত হয়ে পড়ি। ম্যাম ম্যাম আমার বাবার কি হবে ম্যাম? কিচ্ছু হবে না,
কিছু বিকৃত মানসিকতার পুরুষের জন্য সব পুরুষকে তো কাঠগোড়ায় দাঁড় করানো যায় না। কিন্তু ওদের কথা শুনলে তো তাই মনে হয় ম্যাম। ওটা তো লাভের করে ঘরে তোলার জন্য টিআরপি বাড়ানোর প্রসেস। খুব ভয় হয় জানিস, এবার মেয়েরা যদি পুরুষ মানুষকে শুধুমাত্র ধর্ষক হিসাবে চিনতে শুরু করে, তাহলে তো সুন্দর সুস্থ সম্পর্কগুলো ভয়ঙ্কর হয়ে উঠবে, সমাজ সংসার ভারসাম্য হারাবে। ম্যাম ম্যাম, বাবা কারোর সাথে কথা বলছে না, শুধু আপন মনে কি যেন বলে চলেছে। আপনি যদি একবার যান ম্যাম। সেটা এখন সম্ভব নয়, বললাম তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, কিন্তু কথা দিতে পারছি না। একটু দাঁড়াতো। অদ্রিজা, এই যে বইটা বাবাকে দিস, পড়তে বলিস। বাবা আর বই পড়ে না ম্যাম, বাবা আর বই পড়ে না, শোন, পড়ে না।